এর আওয়াজ যতদূর যাচ্ছে, যারা আমার কথা শুনতে পাচ্ছেন, আমি তাদেরকে খুব বিনয়ের সঙ্গে বলছি, পৃথিবীর এই জীবনটা একেবারে ছেলেখেলা করার জন্য নয়। আল্লাহ চাইলে আমাদেরকে শেয়াল কুকুর করে পৃথিবীতে পাঠাতে পারতেন, চাইলে না পাঠাতেও পারতেন। আবার তিনি যদি চাইতেন আমাদেরকে অনেক নোংরা পশু প্রাণী করেও পাঠাতে পারতেন। তিনি তা না করে আমাদেরকে আশরাফুল মখলুকাত, সৃষ্টি জগতের ভিতরে সেরা প্রাণী মানুষ করে যে পাঠিয়েছেন, আমার মনে হয় আমাদের ঘরের ছেলেরা এই কতটুকুও জানে না। যদি তারা জানতেন যে মানুষে জন্ম নিয়ে আমার কিছু দায়িত্ব, দায়বদ্ধতা, কিছু কর্তব্য আছে, তাহলে এখানকার এই অবস্থা আর মেলার এই অবস্থা কখনো ঘটার কথা নয়। আচ্ছা, দোকান পাশারিতে যে ছেলেগুলো হুড়োহুড়ি করছে, সব কি আরএসএস এর ছেলে না বিজেপির ছেলে? হতে পারে হয়তো মুসলমানের সভা বেইজ্জতি করার জন্য আরএসএস একটা টিম পাঠিয়েছে। ওর ভিতরে কি একটা দুটো হিন্দু ছেলে আছে বলে মনে হয়? কথা বলেন, কথা বলেন। কাদের ছেলে ওরা? মুসলমানদের ছেলে, আমাদেরই ছেলে ছেলে। আমরা ওদের কি করলাম যে ওরা সভা চিনল না, বাজার চিনল? কিভাবে আমরা ওদেরকে লালন পালন করেছি আর কি শিক্ষা দিতে পেরেছি যে ওরা কোরআনের প্রতি ভক্তি না, ওরা হুড়োহুড়ির প্রতি আসক্ত। আর যে পরিমাণ ওখানে হুড়োহুড়ি হচ্ছে, এক যদি খাবার কেনে সে এক পারা যায়, কিন্তু যে পরিমাণ হুড়োহুড়ি হচ্ছে ওই পরিমাণ যদি মাল বিক্রি হতো তাহলে দোকানদার সমেত বিক্রি হয়ে যাওয়ার কথা। প্রচুর লোক। আর এরাও কপাল ভালো, ওরা যদি বাজার বন্ধ করে এখানে আসে তো বুড়ো কটা এখানে আর চান্স পাবে না, মেরে ধরে তেড়িয়ে বাড়ি বেটকে দেয়। তা আমি কষ্ট হয় শুধু এই জিনিসটা দেখে যে আমরা যারা দায়িত্বশীল, একটু সচেতন মানুষ, চলে তো দুনিয়া থেকে যেতেই হবে, এখানে তো কোনো চালাকি চাতুরতা তো চলবে না। তো পৃথিবীতে যাদের রেখে যাবেন তারা আপনার কি পরিচয় বহন করবে? দেখুন, আমি যদি আজকের এই স্টেজটায় একজন আল্লাহওয়ালা মুসলিম আর একজন আল্লাহ ভোলা যে কোনো বেদিন মানুষ, দুইজনকে যদি এই স্টেজে দুই জায়গায় খেতে বসাই, ওরা ওদের মতো খেয়ে দিয়ে উঠে চলে যাবে। গ্রামের লোক ইমানদার মুসলমানদেরকে যদি ডেকে বলি এই দুটো প্লেট দেখে বলো দিনই কোন প্লেটটা ইমানদার মুসলমানে খেয়েছে? প্লেট দেখে বলা যাবে কি? বলা বলা লক্ষণ কি পাবেন? চেটে পুচে খাবে, মাশাআল্লাহ, পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবে, তার প্লেটে কোনো নোংরা থাকবে না। তাহলে ইমানদার মানুষ যে প্লেটে খেয়ে চলে যাবে, ইমানদারকে দেখতে হবে না, তার খাওয়ার প্লেট দেখেও বোঝা যাবে যেটা ইমানদার ব্যবহার করেছে। সেম টু সেম। একজন ইমানদার আল্লাহওয়ালা মানুষ আর একজন বেদিন ব্যক্তি, দুইজনকে যদি পাশাপাশি ঘুম পাড়িয়ে দেওয়া হয় তাহলে ঘুমের ডিজাইন দেখে বলে দেওয়া যাবে যে এইটা মুসলিম আর এইটা অমুসলিম। মুসলমানের ঘুমেরও একটা ডিজাইন আছে, মুসলমানের খাওয়ারও একটা ডিজাইন আছে, মুসলমানের চালচলন, বাক্য, আলাপচারিতারও একটা ডিজাইন আছে। তো আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মদের ভিতরে ইসলামের সেই কৃষ্টি কালচার, আখলাক, আদর্শ যদি ঢুকিয়ে দিতে না পারি,
তো অযথা মসজিদ প্লাস্টার করে আর মার্বেল বসিয়ে কোনো লাভ নেই। হুজুর আমার বলেছে মসজিদের জন্য কালেকশন করতে, মসজিদের জন্য কালেকশন করে লাভ কি হবে? আসলে মুসল্লি যদি পাকা না হয়, বুঝতে পারেন? আমি জানি টাকা চাইলে মানুষ এখন দেবে, টাকা চাইলে দেবে। মুসলমান ধর্মের প্রতি খুব দুর্বল, মসজিদ মাদ্রাসার প্রতি দুর্বল, ইসলামের প্রতি ভক্তি মহব্বত ভালোবাসা আছে, আর সেই সঙ্গে জান্নাতের সুসংবাদ আছে। মাল চাইলে চুপচাপ দেবে, কিন্তু মসজিদ এত সুন্দর প্লাস্টার করে, মেজে করে, মার্বেল করে, টালি বসিয়ে লাভটা কি হবে যদি পরবর্তী প্রজন্মগুলোকে আমরা ইমানদার বানাতে না পারি? এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওই বাজারে যে সমস্ত বাচ্চারা হুড়োহুড়ি করছে, ওখানে আপনাদের মতন বয়স্ক মানুষ আমার চোখে পড়েনি। সব উঠতি প্রজন্ম নচাংড়া, 30-35-এর ভিতরে খুব বেশি বেশি। আর আমি যে মাইকে বলছি এ আওয়াজ ওদের কানে যাবে না, কারণ ওসব এখন অন্য মোহে পড়ে আছে। গাঁজা খেলি, হিরোইন দিলি যেরকম নেশা হয় না, ও মেলা ঘোরার একটা নেশা আছে, ওরা সেই নেশার টানে এখন আছে। আমার মাইকের আওয়াজ ওদের কানে যাবে না। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবিতুম, আল্লাহ জিজ্ঞাসার স্বরে বললেন, তোমরা কি এটাই মনে করেছো? তোমাদের কি এটাই ধারণা আন্নামা খালাকনাকুম আবাসা, যে আল্লাহ তোমাদিগকে একেবারেই বিনা কারণে সৃষ্টি করেছেন? তোমরা কি এটাই ধারণা করলে যে তোমাদের সৃষ্টির পিছনে কোনো কারণ নেই, কোনো উদ্দেশ্য নেই, একদম অকারণে উদ্দেশ্যবিহীনভাবে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে? মানুষ তো দূরের কথা, কুল কায়নাতে যা কিছু আছে সব সৃষ্টি তো আমরা চোখে দেখতে পাই না। জিন যেমন চোখে দেখা যায় না, ফেরেশতা আল্লাহর সৃষ্টি চোখে দেখতে পাই না, জান্নাত জাহান্নাম আল্লাহর সৃষ্টি চোখে দেখা যায়নি এখনো, সিরাত মিজান লৌহ কুরসি এগুলো আল্লাহর সৃষ্টি, এগুলো চোখে দেখতে পাই না। পৃথিবীতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, যা চোখে দেখার মতো আমার ক্ষমতা আছে, এরপরেও সে সমস্ত জায়গায় পৌঁছাতে পারিনি বলে সব জিনিস আমাদের দেখা হয়নি। পৃথিবীর মাটির উপরে আল্লাহর যত না সৃষ্টি আছে, মাটির ভিতরে তার চাইতে অসংখ্য রকমের বেশি সৃষ্টি আল্লাহ লুকিয়ে রেখেছেন। এগুলো একদিন বার করে দেবেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। तमाम दुनियार माटिर भितरे आल्लाह जा किछु सृष्टि करे रेखेছেন ता एकदिन आल्लाह बार करे देবেন। आबार पानिर नीचे एत असाधारण असम्भव रकमेर प्राणी और मूल्यवान पदार्थ आल्लाह सृष्टि करे रेखेছেন যা আমাদের চোখে দেখা হয় না, আমরা দেখতে পারি না, ডুবুরি হয়ে সেখানে যেতেও পারি না, আমাদের দেখাও হয় না। अपने आसमान जमीनेर भितरे एवं बाइरे जा किछु आल्लाह सृष्टि करेছেন এই সৃষ্টির ভিতরে একটা ছোট্ট উনকি পিঁপড়ে বা মৌমাছি আপনার কি মনে হয় যে আল্লাহ বিনা কারণে সৃষ্টি করেছেন, যে এটার দরকার ছিল না, আল্লাহ অযথা অপ্রয়োজনে এটাকে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি জগতে